বাবা, আজকে আমরা জুমার নামাজ পড়ে আসলাম, তোমাদের কেমন লাগলো? ভালো লেগেছে না? তোমরা সব সময় একটা জিনিস খেয়াল রাখবা, বুঝছো? জীবনে কখনো তোমরা নামাজ বাদ দিবা না, বুঝছো? তোমরা তো বড় হতে চাও নাকি? বড় হতে চাইলে কিন্তু পলিসি হচ্ছে সৎ থাকতে হবে আর কি। হ্যাঁ, সততা ছাড়া কিন্তু কেউ বড় হতে পারে না। আর সৎ থাকার উৎকৃষ্ট মাধ্যম হচ্ছে নিয়মিত নামাজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় পবিত্র কোরআন মজিদে একটা আয়াত নাজিল হয়। সেখানে বলা হয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলা হয়েছে, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ এবং অশ্লীল কাজ থেকে রক্ষা করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা সাহাবীদের মধ্যে প্রকাশ করলেন, বলে দিলেন, তখন সাহাবীরা নামাজের প্রতি কঠোর হলো। কিন্তু সাহাবীদের মধ্যে একজন সাহাবীদের মধ্যে কেউ কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি আছে, উনি কিন্তু নামাজ পড়ে আবার রাতে চুরি করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, না, তোমরা তাকে কিছু বলো না, তাকে নামাজ পড়তে দাও। তা এর দ্বারা বোঝা যাচ্ছে যে নামাজ কেউ যদি খারাপ কাজও করে এবং সঙ্গে সঙ্গে নামাজটা 5 ওয়াক্ত ঠিকভাবে পড়ে, তাহলে কিন্তু সে কোনো না কোনো সময় ওই খারাপ কাজটা ছেড়ে দেবে। ঠিক আছে? তাহলে তোমরা তো প্রতিজ্ঞাবদ্ধ নাকি যে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বা, কখনো নামাজ ছাড়বা না, তাই তো? আচ্ছা, ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের উপর রহম করবে। ঠিক আছে বাবা? তাহলে বলো তো, আমাদের দুইজনের মধ্যে কে বাবা আর কে ছেলে? আপনি বাবা ও ছেলে। না, তুমি ভুল বলছো। ও হচ্ছে বাবা, আমি হচ্ছি ছেলে। বুঝছো? তার কারণ কি জানো? আমার বাবা এরকম পাঞ্জাবি পরতো। হ্যাঁ, সে এরকম পাঞ্জাবি পরেই, এই জন্য এটা আমার বাবা। ঠিক আছে? তোমরা ভালো থাকো। ওকে, আল্লাহ হাফেজ।